আসসালামু আলাইকুম, নাজনীন ব্লগে স্বাগতম। আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, রান্নার ভিডিও। আমি আজকে ইলিশ মাছ রান্না করব ফুলকপি, চিম, নতুন আলু দিয়ে। সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। পেঁয়াজটা সুন্দর করে লাল করে তারপরে সবজিগুলো দিয়ে দিব। গুলিয়ে রেখেছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, তারপরে ধনিয়ার গুঁড়া অল্প। কারণ ইলিশ মাছের ভিতরে আদা রসুনটাও অল্প দিলে ভালো, কারণ ইলিশ মাছের একটা যে ফ্লেভার থাকে ওটা চলে যায়। এটা আমার আম্মার মুখে শুনছি যে ইলিশ মাছে অল্প দিতে হয়, আদা রসুন অল্প দিতে হয়। আমি লবণ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা আমি কেটে সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে, আমি সব মাছ একটু লবণ দিয়ে রাখি, ধুয়ে আগে কেটে লবণ দিয়ে রাখি, তারপরে ধুয়ে সুন্দর করে। এই যে ছোটো ইলিশ মাছ, যে এখন শীতের সবজিটা তো অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। ফুলকপি, সিম, এই যে আলু, ফুলকপি, সিম, পেঁয়াজ কুলি পাতা, এগুলো সব দিয়ে এই ইলিশ মাছটা রান্না করব। এর সাথে আমি এই যে বড়ি দিয়ে দিব। এটা হলো আমাকে একজনে গিফট করছে, এটা কুষ্টিয়া রোগীর থেকে আনা। ছোটো ছোটো করে বড়ি বানানো সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে খুব মজা লাগে ফুলকপি, সিম দিয়ে ইলিশ মাছ আর নতুন আলু। এই যে আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি, একসাথে বলক হয়ে যাবে। কারণ ইলিশ মাছ হতে তো বেশি সময় লাগে না, যেহেতু সবজি গলে গেছে। এটাকে আমি ভেজে রাখছি, এখন এটা দিয়ে দিব। ছোটো ছোটো করে বড়ি বানানো। আমি অনেক সময় ফেসবুকে দেখি যে অন্য অন্য এই অঞ্চলে মানে একটু বড় করে বানায়, তারা ছোটো ছোটো করে বানাইছে, আমাকে গিফট করছে। আমার খুব ভালো লাগে মানে এটা খেতে, তরকারি দিয়ে খেতে। ঝুলের মধ্যে দিলে কি সুন্দর ফুলে যায়, বড় বড় করে ফুলে যায়, রসটা ভিতরে ঢুকে যায়। কুষ্টিয়া, ঈশ্বরদী, পাবনা ওই অঞ্চলে মনে হয় বেশি খায়। মানে আমি ওই অঞ্চলের ভিডিওগুলোতে দেখলাম, ওদের অঞ্চলে মনে হয় বানায় ওগুলো বেশি। আমাকে গিফট করছে, আমি কালকেও রান্না করে খেয়েছিলাম, আজকেও দিয়ে দিচ্ছি। এটা ইলিশ মাছ দিয়েও মজা লাগে অনেক, আমি আগেও খেয়েছি। এই যে আমার ঝুলটা হয়ে গেছে, দেখেন বড়িগুলা কি সুন্দর ফুলে গেছে। ছোট ছোট বড়ি ছিল, সেগুলা ফুলে কত বড় হয়েছে। এগুলা ঝুলের ভিতরে একদম ফুলে হয়েছে, টুকরা টুকরা হয়েছে, ফুলে কি সুন্দর ফুলে গেছে একদম। এখন আমি একটা টমেটো দিয়ে দিব, আর একটু ধনিয়া পাতা দিব। ইলিশ মাছের ভিতরে আমি ধনিয়া পাতা, আমার কাছে সব মাছের ভিতরে শীতের মধ্যে ধনিয়া পাতা খেলে খুবই ভালো লাগে সবজির সাথে। কিন্তু জিরা ফাঁকি ইলিশ মাছের ভিতরে আমরা দিই না, অনেকে দেয়। জিরাটা ইলিশ মাছের মধ্যে যায় না আমার মনে হয়। আমার আম্মা বলতো যে ইলিশ মাছের একটা সেন্ট যে আছে সেটা নষ্ট হয়ে যায় জিরা ফাঁকিটা দিলে। যে আমার হয়ে গেল রান্না। কেমন লাগলো আমার রান্না কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।